আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ক্লাসে পানির মতো সহজ করে শিখাবো তাজবিদ শিক্ষা সাকিনে অক্ফের নিয়ম। আমরা জানি অক্ফ করলে যে কোনো হরফে অক্ফ হলে ওই হরফে সাকিন ধরতে হয়, মনে মনে সাকিন ধরতে হয়। এই সাকিনকে আর্ধে সাকিন বলা হয়। আজকের ক্লাসে এই সাকিন দেওয়া আছে, এই অবস্থায় আমরা অক্ফ করলে কীভাবে পড়ব। এই যে দেখুন, আইন যাবো আ, লাম যাবো লা, লামের বিয়ের সাথে লাই, আলাই, আলাই হবে না কিন্তু আ কখন হলতে সাপ, আলাই কাপেশ কু, কুমেলবে মিমের সাথে কুম, আলাইকুম। এখানে আসছে লা, নিচে আসছে অক্ফে তাম। এখানে অক্ফ করলে আমরা কীভাবে পড়ব। আলাইকুম, এখানে অক্ফ করা যাবে, মিলিয়ে পড়া যাবে। এখানে অক্ফ করলে তখন এই কুমিল বিমের সাথে কুমি থাকবে। আলাইকুম এখানে দেওয়া আছে সাকিনে দম ফেলিলে যেমন আছে তেমন করে পড়িবে। শুধুমাত্র বা, জিম, দাল, ত, কফ এই পাঁচটা হরফ যদি থাকে তাহলে ধাক্কা হবে, অর্থাৎ কলকল হবে। আমরা জানি কলকল হরফ পাঁচটা, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটা হরফে সাকিন থাকলে যেখানেই থাকুক, মাঝখানে থাকুক, অক্ফ করলে হোক, যে কোনো জায়গায় হোক, এই পাঁচটা হরফে সাকিন আসলে তখন কলকল হবে, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে। অন্যান্য হরফে অক্ফ হলে সাকিন থাকলে সাকিন ধরেই পড়তে হবে। আলাইকুম এখানে দেখুন হাজের হি কোন হলতে সাপ, সিনালিপ জবর সা, হিসা, বাপেশ বু, হাপেশ হু, হুমেলবে মেমের সাথে হোম, হিসাবু হোম। এখানে আসছে লা, লা অক্ফে আলাইহি, অক্ফ করা যাবে না, এখানে অক্ফ করা নিষেধ। ট্রাফিকের লাল সংকেতের মতো নিষেধ, এখানে থামাই যাবে না। যদি আমরা থামি তাহলে পিছন থেকে আবার মিলিয়ে পড়তে হবে। হিসাবু হোম, এখানে অক্ফ করা যাবে না, কিন্তু এই মিম সাকিনের সাথে মিলিয়ে, অন্য হরফের সাথে মিলিয়ে তারপরে পড়তে হবে। এখানে লা অক্ফ আলাহি, এখানে অক্ফ করা যাবে না। সবাই ভালোভাবে খেয়াল করুন, লা অক্ফ আলাহি অক্ফ করা যাবে না, কিন্তু মিলিয়ে পড়তে হবে। এখানে হুম ধরে এরপরে অন্য আয়াতের সাথে মিলিয়ে, এই হুমের পরে কী আছে তার সাথে মিলিয়ে পড়তে হবে। হিসাবু হোম। এখানে দেখুন লাম যাবর লা, লাম এলবে মিমের সাথে লাম, ইয়া যাবর ইয়া, লাম যে লি, লিম এলবে দালের সাথে লি দে। এই যে দাল সাকিন কলকালা, এই দাল সাকিন কলকালা, কলকালা হরফ আসছে। এই কলকালা হরফ পাঁচটা থাকলে থামার জায়গায় থাকলেও কলকালা হবে, মাঝখানে থাকলেও কলকালা হবে, দালে সাকিন থাকলেই কলকালা হবে। লাম ইয়া লি দে ধাক্কা হবে, লাম ইয়া লি দে এখানে অক্ফ হবে, অক্ফ হলে এখানে এই সাকিন ধরেই পড়তে হবে, কিন্তু দাল সাকিন কলকালা হয়ে যাবে। লাম ইয়া লি দে, অজাবর অ, লাম যাবর লা, লাম এলবে মিমের সাথে লাম, অলাম, ইউ পেশ ইউ, ইউ মেলবে অর সাথে ইউ, পেশের বামে অ সাকিন একালিপ টান, অলাম ইউ, লাম যাবর লা, লাম এলবে দালের সাথে লা দে, অলাম ইউ লা দে। এখানে অক্ফ হবে, অক্ফ হলে এখানে দাল সাকিন কলকাল হবে। অক্ফ না করলেও কিন্তু কলকাল হবে। কপ, ত, বা, জিম, দাল এই পাঁচটা করে সাকিন থাকলেই কলকাল হবে, এটা সবাই খেয়াল রাখুন। অক্ফের হরফে থামার জায়গার হরফগুলোতে সাকিন থাকলে তখন অক্ফ করলে সাকিন ধরেই পড়তে হবে। অলাম ইউ লা দে। আশা করি বুঝতে পারছেন, শুধুমাত্র কলকালার হরফ হলে ধাক্কা হবে, এছাড়া বাকি হরফগুলা অক্ফ করলে সাকিন ধরে পড়তে হবে। আর লা অক্ফে আলাহি এখানে অক্ফ করা যাবে না, অন্য হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।